নবী বলেন, আচ্ছা একটু ধরে থাকেন, দানগুলা ধরে থাকেন, কমপক্ষে 10 জন হবে তখন দেন, নাকি একটা করে হাদিস বলি, সবাই তো বসে আছেন শোনার জন্য, টাকাগুলো ধরে থাকবেন বাপ আপনি, আমি বলছি। এবার হাদিসটা শোনাচ্ছি এই কোরআনের শব্দটাকে কেন্দ্র করে। নবীজি বলেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রুজিকতুম কামা ইরজাকুত তায়রা তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানা। আল্লাহ বলে, বান্দা যদি এই রকমের নির্ভরশীল হয়ে আমার জমিনে চলাফেরা করো, কিভাবে লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, তোমরা যদি এই রকমের প্রকৃতভাবে আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে জীবন যাপন করো, এই কোথায় তোমার উপরে বিশ্বাস রেখে আল্লাহ অন্য কারো উপরে আমার বিশ্বাস নাই, আল্লাহ তোমার উপরে আমার 100% যেন ভরসা রয়েছে। নবী বলছেন, এইভাবে যদি তোমরা তোমাদের জীবনকে এবার চালাতে শুরু করো, লা রুজিকতুম কামা ইরজাকুত তায়র, নবী বলছেন, ওরে আমার উম্মত, আল্লাহ পাক তোমাদের ওইভাবে রুজির ব্যবস্থা করে দেবেন যেইভাবে এই পাখিগুলোকে আমরা দেখতে পাই, তারা সকাল বেলায় খালি পেটে তাদের বাসা থেকে ডানা দুটো মেল করে দিয়ে উড়ান দিয়ে দেয়। নবী বলেন, ওই পাখিগুলো তারা নিজস্ব কোনো বাড়িতে কোনো জমিনে যায় না, একটাই তাদের সংকল্প, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। এই কাজ তারা শুরু করছে, বের হচ্ছে আল্লাহর উপরে ভরসা করে। নবী বলছেন, হে পৃথিবীর মানুষ, ওই পাখিগুলো যখন খালি পেটে ডানা মেল করে বাসা থেকে বেরিয়ে গেল, সারা দিন এবার চড়ে বেড়ায়, সারা দিন চড়ার পরে সন্ধ্যায় যখন আবার বাড়িতে তারা ফিরে আসে, তাদের বাসায় যখন ফিরে আসে, আল্লাহর নবী বলছেন, তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানা, যাওয়ার সময় খালি পেটে বেরিয়ে গেল আর আসার সময় তারা ভরা পেটে আপনার বাসায় ফিরে আসে। হে দিনী ভাই, হে বাপ আমার, আজকে আমরা যেন অতি উত্তম উম্মত, আমরা হলাম সব থেকে জ্ঞানী মানুষ। এই জায়গাটা একবার যদি ভালো করে বুঝে নিন, আল্লাহর নবী একটা পাখিকে দিয়ে উদাহরণ দিলেন, পৃথিবীর মানুষরে, এই পাখি যদি আল্লাহর উপরে ভরসা করে উড়ান দিয়ে দেয়, আল্লাহু আকবার, একটু লিখে তো 10 কিলো ধান। গত পরশু দিনে বাবা মারা গেছেন গো, 200 টাকা আর 10 কিলো ধান দিয়েছেন। দেখেন, মা বাবার মতন আপনজন কেউ হয় না। আজকে বাবা নেই, এই 2-3 দিন ধরে বাবাকে আর দেখতে পায় না, ডাক দিতে পারে না, তার জন্য আজকে এই বাবাকে স্মরণ করে 200 টাকা 10 কিলো ধান দিয়েছেন, লিখে নেন। তো ভাই, আমি যেটা আপনাদের শোনাতে যাচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে যদি নির্ভরশীল হয়ে আমরা জীবন যাপন করি, আপনার ঘরে যদি 10টা সন্তান থাকে, একদিনও আপনার ঘরে কোনোদিন খাবার অভাব হবে না। আল্লাহ নিজেই যেন বলছেন, বান্দা এই রকমের আমার উপরে বিশ্বাস রেখে জীবন যাপন করো, আমি আল্লাহ ব্যবস্থা দেব। আল্লাহু আকবার। হ্যাঁ, দাবি তো আছে। এখানে কত আছে? 5000। আচ্ছা, প্রথম দান কি আমার 5000 শুরু হয় কোনদিন দামাইপুরে? কোনদিন হয় না। আচ্ছা, উনি কি করেন?
মাখনা সভাপতি সাহেবের ছেলে। ওরে আল্লাহ রে, আমি প্রথম দানটা চাইবো ইনশাআল্লাহ আমার ভাই আমার মুখটাকে ফিরিয়ে দেবে না। উনি 5,000 দিয়েছেন, দাঁড়ান না, আর 15,000 টাকা ভাইয়ের কাছে আবেদন। ইনশাআল্লাহ আল্লাহ উনাকে, উনার বিবিকে, উনার ছেলে মেয়েকে যেন সুখের জিন্দেগি দেয়। আমি আজকে ভাইয়ের জন্য প্রাণ খুলে দোয়া করব। আর 15,000 টাকা দেন ভাই। বড় দানটা প্রথম আপনার কাছে 20,000। 5,000 তো দিবেন, এটা তো জানি আমি, এটা তো জানি, না বললেও দেবেন আপনি। আচ্ছা 10,000 শোনেন, আচ্ছা 15,000 টাকা করলেন, দেখছেন 15,000 টাকা করেছেন। আর ভাইকে চাপ দিলে 5,000 টাকা আমি পাবো, কিন্তু চাপ দেব না। হ্যাঁ 15,000, আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার ভাই কি নাম? হামিদুর রহমান। যেমন এই নাম তেমন এই দান, 15,000 টাকা আমার হাতে। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ তিনার দাদা দাদুর জন্য দোয়া দরখাস্ত, আল্লাহ তারা কবরে গেছে, আল্লাহ কবর কোণের মনোহর করে দাও। আচ্ছা একজন বাপের জন্য দোয়া দরখাস্ত, 400 টাকার একটা কোরআন মাজিদ দিয়েছেন। দেখেন আমি আপনাদের একটা হাদিস শোনালাম, এই হাদিসটা শোনার উদ্দেশ্য কি? দেখেন আল্লাহর রাসূল এখানে একটা পরিন্দা, এই পাখিকে উদাহরণ দিয়ে আমাদের বোঝাচ্ছেন। কত? আল্লাহু আকবার, নারে তাকবীর। 200 টাকা দিলেন একজন, আরেকজন 200 টাকা, আরেকজন দিলেন 250 টাকা। আরেকটা বোন আমার একটা কোরআন মাজিদ, আল্লাহ তুমি দানকে কবুল করো। সবাই দেবেন ইনশাআল্লাহ। আমি আসছি আপনাদের কাছে, আমি জানি চাইতে আমাকে হবে, এই চাওয়ার পালাটা আমার। আমি প্রতিবারে চাই, আজকেও চাইবো। শুধু আপনাদের কাছে একাদ দুটা খালি হাদিস শোনাতে যাচ্ছে। এবার আল্লাহু আকবার, আরো 100 টাকা। তো ভাইজান যখন আপনারা দিতে শুরু করেন তো 100 টাকা দিয়ে শুরু করিয়েন না। ওই ভাই আমার 15,000 দিয়ে শুরু করলেন, 20,000 15,000 যারা আছেন আপনারা একটু আসবেন আমার সামনে। কত টাকা 100 করে ধরে আছো রে বাবু, একটু তাড়াতাড়ি করেন তো। হেফজুর রহমান 500, হেফজুর রহমানের মা দিয়েছেন 1500। মা এবং ছেলে মিলে 2,000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহ তিনার হায়াত দারাজ করো, আল্লাহুম্মা আমিন। এ ভাই মায়েদের আসতে দেন, এই যে দেখেন ওনারা আসতে যাচ্ছে দান দেওয়ার জন্য। সাইড দেন আপনারা, একটু সাইড দিয়ে দেন। মায়েরা যদি আসে তো এই সাইডে দেবেন, ওনাদের ভিতরে নয়, এই সাইডে দেন। আর আপনারা কমিটির মানুষ যারা আছেন এখান থেকে নিয়ে দানটা দেবেন। তো আমি হাদিসটা কি শোনাতে চাইলাম, নবী বলেন এই রকমের নির্ভরশীল হয়ে যদি তোমরা তোমাদের জীবন যাপন করো, আল্লাহ তোমাদেরকে সেইভাবেই যেন রুজির ব্যবস্থা দেবেন। শুধু রুজির ব্যবস্থা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 40 নম্বর এই শব্দটাতে জানিয়ে দিচ্ছেন, ওরে বান্দা, কি নাম? আচ্ছা বেদু রাজা না কি বললো, নামটা বুঝতে পারলাম না ভাই। 2,000 টাকা দান করেছে। আচ্ছা ভাইজান যারা দান দেবেন এইদিকে ডান দিকে তৈরি হন। আমি আপনাদের যে জায়গাটা শোনাতে চাচ্ছি, আল্লাহর উপর যদি নির্ভরশীল হন, আপনাকে কেউ যদি গুলি চালাতে যায়, আল্লাহ পাক গুলিটা আপনাকে লাগতে দেবে না। যদি আল্লাহর কাছে আপনি বিশ্বাস রাখেন, গুলিটা অন্য দিকে যাবে। বিশ্বাস যদি না হয়, এই সূরা তাওবার 40 নম্বর আয়াতের এই শব্দটা একটু নেন। আল্লাহ রাসূল হযরতে আবু বকরকে শব্দটা বলছেন কি, ওগো আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আবু বকর, আজকের দিনে তুমি কি কথা বলো, তুমি
কি জানো না? কেন চিন্তা করছো? আমাদের সঙ্গে আমাদের আল্লাহ আছেন। আবু বকর আল্লাহ পাক সাথে আছেন মানে আর আমাদের কোনো চিন্তা নাই। আল্লাহর নবীর এত অটল তাওয়াক্কুল ছিল আল্লাহর উপরে, এই কারণে আল্লাহর নবীর এতটুকু নজন কোনদিন ক্ষতি কেউ করতে পারে নাই। ভাইরা আমার, আমাদের দ্বীনের হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা বাদ দিয়ে অন্যান্য নবীগুলোকে একবার আপনারা লক্ষ্য করে দেখেন। নিশ্চয়ই জানেন আজকের দিনে সবাই আমরা এখানে বসে আছি, হঠাৎ করে যদি এবার কোন দিক থেকে হামলা হয়ে যায় আপনারা আমরা হয়তো ধরা পড়ে যাব। কিন্তু একজন নবী যিনি এই রকমের বিপদে পড়ার শর্তেও একটাই কথা বলেছিলেন, হে আমার উম্মতেরা, হে আমার কওম, কোনদিন যেন তোমরা এই কথাটা মাথায় নিও না আমরা এই রকমের জালেম কওমের হাতে ধরা পড়ে যাব, জালেম কওম আমাদের ধরে নেবে, এটা কোনদিন তোমাদের জন্য মনে কোনো সংকল্প না হয়। কে বলেছিলেন? আল্লাহর কোরআন সূরা শূরা আয়াত নাম্বার 61, 62, 63 এই তিনটা আয়াত শোনাচ্ছি। একটু জায়গাটা স্মরণ করিয়ে দিই। এমন একটা জায়গা, তিন দিকে এবার সেই নবীকে তিনার কওমকে ঘেরাও করেছে ফেরাউনের কওম। সামনের দিকে তিনি ছুটে যাচ্ছেন। যেতে 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 সামনে যেন সমুদ্র পড়ে গেল। এবার হযরতে মুসা আলাইহিস সালামের কওম সবাই ভয়ে ভীত হয়ে গেছে। নবী মুসাকে বলেন, হে নবী মুসা, আর আমাদের বাঁচার কোনো উপায় নাই। এই তিন দিক থেকে ফেরাউনের লোকেরা দ্রুত গতিতে ছুটে চলে আসছে। এখন আমরা সামনে আর যেতে পারবো না, সমুদ্র পড়ে গেছে। হযরতে মুসা বলছেন, ওরে আমার কওম, কোনদিন এটা তোমরা মনে করো না, কারণ আমার আল্লাহ আমাদের সাথে আছেন। এত বড় নির্ভরশীল, এত বড় আল্লাহর উপরে তাওয়াক্কুল আল্লাহ পাক যেন সূরা শূরার 61 নম্বর আয়াতে বলেন, ফালাম্মা তারা আল জামাআনি ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। সঙ্গে এবার যেন বলছেন নবী মুসা, আজকে যেন আমরা ধরা পড়ে যাব সবাই এই জায়গায়। হযরতে মুসা বলছেন, ক্বালা কাল্লা, শুনে রাখো, এটা কোনদিন তোমরা মনে করো না, নিশ্চয়ই আমার আল্লাহ আমাদের সাথে আছেন, তিনি আমাদের রাস্তার ব্যবস্থা করে দেবেন। হে আমার কওম, কেন তোমরা ফেরাউনের লস্করকে দেখে ভয় করো? আমরা কোনদিন ফেরাউনের হাতে বেইজ্জতি হব না। আল্লাহ বলেন, নবী রে, আমার উপর তোমার 100% যেন নির্ভর রয়েছে। আমি আল্লাহ তোমার জন্য সমুদ্রের মাঝে রাস্তা বানিয়ে দিতে পারি। আল্লাহর তরফ থেকে অর্ডার হয়ে গেল। আল্লাহ পাক যেন জানিয়ে দিলেন, ফাআওহাইনা ইলা মুসা আনিযরিব বিআসাকাল বাহর। আল্লাহ বলেন, মুসা, আমি আল্লাহ তোমাকে এই কথায় রাজি হয়ে এই পরামর্শ দিচ্ছি, তোমার হাতে যে লাঠি আছে এই
এই লাঠির কেরামতে আমি আল্লাহ দেখিয়ে দিচ্ছি, সমুদ্রের পানিতে তুমি এবার মারো। হযরতে মূসা আলাইহিস সালাম সমুদ্রের পানিতে যখনই মারলেন, আল্লাহর কোরআন সূরা সূরা 63 নম্বর আয়াত দেখেন ভালো করে। আল্লাহর ওয়াদার হয়ে গেল, সুন্দর সমুদ্রে রাস্তা হয়ে গেল, কাত্তাউদ্দিন আজিম, এবং পানি দুই দিকে পাহাড়ের মতো দাঁড় হয়ে গেল। আল্লাহ বলেন, হে নবী মূসা, একটাই জন্য আমি আল্লাহ তোমার আজকে এই কারিশমা দেখাতে গেলাম, কারণ তুমি বলেছো হে আমার কওম তোমরা কোনো চিন্তা করো না, নিশ্চয়ই আমার আল্লাহ আমাদের সাথে আছেন, তিনি রাস্তা দেখাবেন। হে নবী মূসা, তোমার কোথায় আমি আল্লাহ যেন রাজি হয়ে তোমার কওমের জন্য সমুদ্রে রাস্তা বানিয়ে দিলাম। স্ত্রী নামাজ পড়ে না, আপনি বলবেন নামাজ কেন পড়িস না, তোর হাতের খাবো না, তোর হাতের খাবো না বলে 8 দিন কেটে গেল, তাও কি করবে বেচারি, রান্না করতে পারে না, আর একদিকে মুখ করে করে খাইছে, আর ওইভাবে দিন কাটছে। এমন একটা পলি মেয়ে ছেলে যে তোর গুজরান কুণ্ঠে আছে, আমার না খাবি তো, উল্টা চ্যালেঞ্জ। নিজেকে শুধরাবার নাম না নিয়ে নিজের স্বামীকে আবার মুঠে করার চেষ্টা করছে। এটা কথা একবারও বলে না যে হ্যাঁ নামাজ পড়বো, জি রাগটা করিও না। যদি বলার পরেও স্ত্রী নামাজি না হয়, আল্লাহর নাফরমানি করে, আপনাকে খোলা পাওয়ার দেওয়া আছে, আপনার ঈমানের দুশ্মন এটা, আপনি একে নিয়ে জাহান্নামে জ্বলতে যাবেন না পরের কারণে। একগুলো মেয়ে ছেলে দুনিয়াতে আছে, আপনি যদি একটা শাড়ি কিনে এনে দেন ঈদের মুখে, তো শাড়িখানকে একবার করে এই মনে উল্টাবে আর আরেকবার এই মনে উল্টাবে, উল্টা বলছে ঢং আছে তোমাকে শাড়ি কিনতে, জিন্দগিতে কোনোদিন শাড়ি কিনেছিলা, না প্যান্ট ভালো আছে, না আর বুনাট ভালো আছে, না আর কোনো রং ভালো আছে। তো শতকরা এখনকার জামানায় 40টা মেয়ে ছেলে নিজের পছন্দে কাপড় কিনে চললো ড্যাং 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 করে কুমেদপুর হাটে, আর ওর আপন মামাতো ভাইয়ের সাথে দোকানদারের সাথে ভদর ভদর করে কথা বলে হায়া শরম লাজ লজ্জা ইমানকে বিক্রি করে একখানা কাপড় কিনে আনলো। স্বামী তুমি যে এটা মেনে নিলে, খুশি হয়ে মেনেছ কি, লাচার হয়ে মজবুর হয়ে আমার কিনা নিবে না, তার জন্য আমি ওকে যেতে দিয়েছি যে যা, কিন্তু আমার মনটা ওটা রাজি ছিল না। যদি কোনো স্বামীর মন নারাজ থাকে আর সে যদি এইরকম করে বাড়ি থেকে বেরিয়ে চলে যায় বাজার করার জন্য, তাহলে ওই স্বামীটার নাম হচ্ছে দায়ুস। দায়ুসের সোজা সোজা বাংলা কি আর বলবো, এটা হলো ভাড়ুয়া। যে লোকটা স্ত্রীর কথার কাছে নিজেকে কাবু করে রেখেছে, আর কিছু বশ চলে না, এই মানুষটাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাসরের ময়দানে খাড়ো করবেন। তো গরুর পাছাতে যেমন একগুলো লোহা পুড়িয়ে দাগ দেওয়া থাকে, তেমনি ওর কপালের মাঝখানে লেখা থাকবে পুড়িয়ে দাগ দেওয়া। শব্দটা হলো কি দায়ুস। দায়ুসের মানে হলো এ হলো একটা ভাড়ু দত্ত, দুনিয়াতে নিজের বিবির কথা মতো চলেছে, ইজ্জত আবরুকে কিছু রাখেনি। সুতরাং দায়ুস সম্বন্ধে নবী আগেই বললেন, যে ব্যক্তি দায়ুস হবে সে আল্লাহর জান্নাতে যাবে না। তো পরের বেটিকে বাড়িওয়ালি করে এনেছো, তার জন্য তোমাকে ওর কারণে জাহান্নামে যেতে হবে, তোমার মতো আহমুক দুনিয়াতে কে আছে? কে আছে? এই জন্য রসুল্লাহ আল্লাহ তাআলা যে বললেন এগুলো তোমার দুশ্মন। কিসের দুশ্মন? ঈমানের দুশ্মন। যদি দেখা যায় বেটা আপনার ঈমানকে বরবাদ করছে, বেটাকে হটান। যদি দেখেন স্ত্রী আমার ঈমানের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, স্ত্রীকে হটান। যদি দেখা যায় আমার বাপ আমার ঈমানের রাস্তাতে খাড়ো হয়ে গেছে, আমার ঈমানের রাস্তাতে কাঁটা দিয়ে দিয়েছে বাপ, আপনি বাপকে ছেড়ে দেন, নিজের ঈমানটাকে বাঁচান। বিশ্বাস করবেন, আপনাকে কেন বলছি কথাগুলো, সবাই হয়তো আপনাকে এই কথাগুলো শোনাবে না বা বলবে না। রসুলুল্লাহ দোয়া করছেন একদিন, তো কাউরি কাছে কি এই দোয়াটা
কোনোদিন শুনেছিলেন? আর না কেউ করে জীবনে? কি দোয়া করছেন রসুল? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারি সুয়ে ওয়া মিন যাওজাতিন ইউশাইয়িবুনি ক্বাবলাল মাশিবে ওয়া মিন ওয়ালাদিন ইয়াকুনু লি রাব্বা। কি মানে? হে আল্লাহ, তোমার কাছে আমি পানা চাইছি, আমার পড়োশিটা যেন বদমাশ না হয়, আমার পড়োশিটা যেন আমাকে জ্বালা পোড়া না করে, এমন পড়োশি আল্লাহ তুমি আমাকে দিও না। তারপরে নবীজি দোয়া করে বলছেন, আয় আল্লাহ, তুমি আমাকে এমন স্ত্রী দিও না যে স্ত্রীটা আমার চুল পাকার বয়স হবে না তার আগে আমার চুল পাকিয়ে দেবে, আমার মোচ পাকার বয়স হবে না তার আগে আমার স্ত্রী আমার মোচ পাকিয়ে দেবে, আমার দাড়ি পাকিয়ে দেবে। এমন স্ত্রী তুমি আমাকে দিও না, এবং এমন বেটা দিও না যেই বেটাটা সাবালক যেমনি হবে সাথে সাথে সে নিজেকে বাপ বানিয়ে নেবে আর আমার মতো বাপটাকে বেটা বানিয়ে দেবে। আমার হুকুম তার উপরে চলবে না, তার হুকুম আমার উপরে চলবে। বেটা হয়ে আমি বেটাকে আমি কিছু বলতে পারবো না, আর বেটা আমাকে 10টা কথা বলবে। আমার মর্জি বাড়িতে চলবে না, বেটা আর মর্জি চলবে। এমন বেটা তুমি আমাকে দিও না। আগেই দোয়া করেছেন রাসূলুল্লাহ। চুল পাকিয়ে দিবে বাড়িতে, এটা কেমন কথা? জি হ্যাঁ, এমন ঠেলায় ফেলে দিবে স্ত্রীতে যে চুল পেকে যাবে। আপনি যদি বলেন মুলবির কাছে ওয়াজ শুনেছি, তোকে তালাক দিয়ে দেব, দেখে ভাই তোর হাত ধরছে আর পা ধরছে, অন্য পথ কর, কিন্তু তালাক দিস না ভাই। কেন? স্ত্রীর চাঁচল কোর্টে যাবে আর ঠুকে দেবে একটা কেস, 6 মাসের পরে রায় হয়ে যাবে, 6000 টাকা করে মাস। তোমার বাড়িতেও আসবে না, বাপের বাড়িতে মাসে মাসে টাকা ওর অ্যাকাউন্টে ঢুকে যাবে। যেমন পেনশন পায় লোকেরা, তেমনি ওর নামে পেনশন খুলে গেল। আপনি টাকা দিতে থাকবেন 6000 করে প্রত্যেক মাসে, ও বসে বসে মশ করে খাবে। ও আপনার সেবাও করবে না, আপনার শুশ্রূষাও করবে না, আপনাকে ফোনও করবে না, আপনার বাড়িও আসবে না, আপনাকে স্বামী বলেও ডাকবে না। সারা জীবন যতদিন মরবে না ততদিন আপনাকে টানা টানতে হবে। তো গায়ে পুষবেন আপনি আর দুধ খাবে আর একজনা, এই কাজটা করা যাবে না। অন্য কোনো পথ করতে হবে। পারলে নিজের ঈমান বাঁচাবার দরকার থাকতে গেলে একই আঙনাতে আলাদা স্টোভ জ্বালাতে হবে, আলাদা গ্যাস চালিয়ে রান্না করে খেতে হবে। কিন্তু ওই রকম বিবি, যে বিবি আপনার ঈমানকে লুটে নিবে, তার সঙ্গে আপনাকে থেকে ঈমান বেচতে হবে না। কেন? যে আমার ঈমান যদি বিক্রি হয় আমার আখিরাতটা বরবাদ হবে। একগুলো ছেলে কি এদেশে আছে? আপনি যদি বলেন বাপ হয়ে একটা ধানের পাইকারকে বলছেন আমার 22 কুইন্টাল ধান আছে, আমি বিক্রি করব। পাইকারের সাথে কথা করে দিয়েছেন 2200 টাকা করে কুইন্টাল। পাইকার বস্তা টস্তা নিয়ে চলে এসেছে গলিতে। এই লোকগুলোকে দেখে বেটা বলছে, কি খবর জি? কইছে তোমার বাপ ধান বেচেছে। ধান বেচেছে? আমার বাপ ধান বেচেছে? বলে হ্যাঁ। আংনাতে যে বাপকে বলছে তুই বলে ধান বেচেছিস? হ্যাঁ। বলছে হ্যাঁ। তোকে কে ধান বেচতে কহিলে? এর কথা দেখে মনে হচ্ছে যে এরই ধান, ওর বাপের ধান নয়। তুই কি বুঝিস? তোর কতখানি বুদ্ধি আছে? তুই কয়টা বাজার ঘুরিস? তোর এগুলা সংসারের কোনো জ্ঞান আছে যে তুই নিজের মনে মনে ধান বেচে দিলে আমাকে বললি না? ওরে সুহান আল্লাহ, দেখা লাগছে ওকে জন্মাবার আগে ওর বাপকে ওর কাছে ইজাজত লিতে হতো যে তোকে জন্মাবো বেটা। আজব ধরনের নালায় কি কথা বলছে গো। তুই কি জানিস? সেসব বাপের উপরে এমন করে ছড়ি ঘুরাতে লাগলো যে বেচারি বাধ্য হয়ে ওখান থেকে পালাতে দিশা পায় না। না বাবা, তোমার ধান কিনবো না আমি। এটাকে ছেলেটা হয়ে গেছে বাপ আর বাপটা হয়ে গেছে ছেলে। যেদিন এমন পজিশন হবে তখনই জানবেন রাসূলুল্লাহ এই দোয়াটাই করেছেন, পরওয়ারদিগার আমাকে এমন বেটা দিও না যে বেটাটা বড় হতে গেলেই সে আমার বাপ হয়ে যাবে আর আমি তার কাছে তার বেটা হয়ে যাব। স্ত্রীতে চুল পাকিয়ে দিবে। যদি জানতে চান তো দুনিয়াতে 2টা নবী গত হয়ে গেছেন। একটা নবীর নাম নূহ আলাইহিস সালাম আর একটা নবীর নাম লূত আলাইহিস সালাম। এ 2জন নবীর নসিবে যে স্ত্রী জুটেছিল, ওরে সুবহানাল্লাহ।
আল্লাহ না করে যে সারা জিন্দেগি কুঁয়ারা হয়ে থেকে যাও, কিন্তু এইরকম কালকিচিনি স্ত্রী যেন কাউরি কপালে না জুটে। নবী নূহ কাঁদতে 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 চোখে মানে পিঁচুটি জমিয়ে দিত। কার জন্য কাঁদতো? শুধু বিবির যন্ত্রণাতে কাঁদতো। এত করে জ্বালালছে আর এত করে পুড়ালছে। তো তাহলে এইরকম বিবি যার ইমানের সামনে খাতরা হয়ে গেছে, আপনি কি বুঝছেন? দুশ্চিন্তার কারণে আপনার চুল অসময়ে পাকবে না। বেশি ভাবনা ভাবতে গেলে মানুষের মোচ দাড়ি চুল 30 বছরেই কি হয়ে যায়? পেকে যায়। তো স্ত্রী যদি বেশি ভাবনাতে আপনাকে বাধ্য করে দেয়, চুল পেকে যেতে পারে। ঠেলা কত বড় জিনিসটা, তো আপনারাকে একটা কথা না বলে পারলাম না। কলকাতার মেয়ে আর উত্তরপ্রদেশের একটা ছেলে, আমরোহার, ভারতবর্ষের ক্রিকেট টিমেরই 1 নম্বর বোলার, ফাস্ট বোলার, আর মুসলমান ছেলে। ওর নাম কি? ওর নাম কি জি? মোহাম্মদ শামি। একটা মুসলমান ছেলে, ও বিয়ে করেছে একটা মেয়ে ছেলেকে, কলকাতার মেয়ে, তার নাম হলো হাসিন জাহান। পোষায়নি। হাসিন জাহান স্বামীর ভাত খাবে না, কোর্টে কেস করে দিয়েছে। কোর্ট থেকে 3 লক্ষ টাকা রায় পেয়েছে প্রত্যেক মাসে মাসে। একটা বেটি আছে এত বড়টা, প্রতি মাসে 3 লক্ষ টাকা করে এই মোহাম্মদ শামিকে, নিজের স্ত্রীকে খোরপোশ দিতে হচ্ছে। এখন আবার গত মাসে কেস হয়েছে সুপ্রিম কোর্টে, বলছে আমার 3 লাখ টাকাতে জুটে না। কত লাগবে? কিছু 6 লাখ টাকা করে দাও। এখন এই লড়াই করছে সুপ্রিম কোর্টে যে আমি এতটি টাকা দিতে পারবো না। এখন কতদিন পরে যে আবার নতুন করে রায় বের হবে তো আল্লাহ তাআলা জানে। তাহলে ওর চুল পাকায় না স্ত্রীতে, যে ও আমার কাছে আসে না, আমি ওর কাছে যাই না, ও আমার উপকারে আসে না, আমি তার উপকারে আসছি না, ও আলাদা জায়গায় থাকে, আমি আলাদা জায়গায় থাকি, অথচ সে আমার কাছ থেকে টাকা নিচ্ছে আর আমার ইজ্জতকে বেইজ্জত করছে আর আমাকে অশান্তির বেড়া জালে আগুনের ভিতরে ফেলে রেখেছে। তো তাহলে পারে এই মহিলা কি ওই লোকটার চুলগুলোকে ওয়াকালে পাকিয়ে দেবে না? রাসূলুল্লাহ এই জন্য আগে বলেছেন তোমরা এইরকম দোয়া করিও। তো আমি বলছিলাম কি, এরা যদি কোনো কারণবশত আপনার ইমানের সামনে বাধা হয়ে দাঁড়ায়, ছেড়ে দিতে হবে। সে বেটি হোক তাও, বেটা হোক তাও, বাপ হোক তাও, মা হোক তাও, বাদ দিয়ে একাই থেকে নিজের ইমান বাঁচাতে হবে। সাদ বিন আবি ওয়াক্কাস ইসলাম কবুল করলেন। মা শুনতে পেল যে আমার বেটা সাদ ইমান কবুল করেছে। তখন সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে আসছে, তো মা মিঠা ভাষাতে বেটাকে বলছে, বেটা তুমি নাকি ওই জাদুঘরটার কথাই পড়ে গিয়ে তার দিনকে কবুল করে নিয়েছ। তখন সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, তুমি যেটা মনে করো মা সেটাই, আমি ওই নবীর কথা মেনে নিয়েছি, আমি তার কথাকে বিশ্বাস করে তার উপরে ঈমান এনেছি। বেটার সামনে মা বলছে, আমার উপরে তেল হারাম, আমার উপরে পানি হারাম, আমার উপরে ছায়া হারাম, আমার উপরে খানা হারাম। আমি পানি পান করব না, খানা খাবো না, ছায়ায় বসবো না, এবং আমি সব সুবিধাগুলোকে নিজের উপরে হারাম করে নিলাম যতক্ষণ পর্যন্ত তুমি আমার কলেজার টুকরা নয়নের মণি ওই নবী মুহাম্মাদের ধর্মকে ত্যাগ করে আমি যে দিনের উপরে আছি সে দিনে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত সব হারাম, খাবো না। মার উপরে যদি দয়া থাকে তাহলে ছেলে তো কাবু হয়ে যাবে। আমার মা না খেয়ে মরবে, এটা কি সহ্য করা যায়? মা যদি অ্যাকচুয়ালি আপনার মা হয়, যাকে মা শরীয়তে বলা হয়েছে তাকে, এখনো তো আমার বয়স হলো 66 আর আমার মায়ের বয়স হচ্ছে 88, 89 বছর। আমার মা এখনো বেঁচে আছে। আমার মা একবার যদি শুনতে পাই যে সকালবেলায় মায়ের শরীর খারাপ আছে, দুনিয়ার কাজটিকে ফেলে সোজা রাস্তাতে 16 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমি শামসি থেকে দৌড়ে আসি মায়ের কাছে, কেন এটা মা। এ যদি না হতো তাহলে আপনি দুনিয়ার মুখ দেখতে পেতেন না, আর আপনি এত বড় দেহধারী হয়ে বাঁচতে পারতেন না। তার তো একটা পাওনা আছে। মা যখন হরতাল করে দিল
ওই হালাতে সাদ বিন আবি ওয়াক্কাস রসুলুল্লাহর মজলিসে চলে গেলেন সকালবেলায়। সারা দিন না খেয়ে থেকে সন্ধ্যাবেলাতে আবার বাড়ি ফিরে এলেন। মাকে যে বলছেন, আম্মা খেয়েছো? তো বলছে, তুই কি দিন ছেড়েছি? যে না, যে আমিও খাইনি। ওগুলো করতে হয় না, তুমি খানা খাও মা, বাকি তোমার সাথে আমি বুঝা করব, আলোচনা করব, কিন্তু খানাটা বন্ধ করিও না। বলছে না, খানাকে আমি হারাম করেছি আমার উপরে, খানা আমি খাবো না, তুই ধর্ম ছেড়ে দে, নতুন ধর্ম, আমি খানা খাবো তোর হাতের। এবার সারাটা দিন গেল, সন্ধ্যাবেলায় জিজ্ঞেস করলেন, না আমি ধর্ম ত্যাগ করিনি। রাত গেল, তারপরের দিন সকালবেলায় আবার তিনি চলে গেলেন। সারাদিন থেকে আবার ফিরে এলেন সন্ধ্যায়, খবর নিলেন খানা খায়নি মা। যখন 3 দিন হয়ে গেল, একটা বয়স্কা মেয়ে ছেলে না খেয়ে থাকা, আর তার মর অবস্থা, একটু তার